সৃষ্টির সেরা জীব মানুষ। এই মানুষের মধ্যে চাওয়া পাওয়া নিয়ে অনেক সময় সৃষ্টি হয় অশান্তির। আর এটি যখন রাষ্ট্রীয়ভাবে হয় তখন শুরু হয় এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের হানাহানি। এর ফলে এক দেশ বা রাষ্ট্রের জন্য অন্য দেশ ভোগান্তিতে পড়ে। যেমন বর্তমানে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল অবস্থার প্রভাব পড়ছে পুরো বিশ্ব জুড়ে। এরপরও বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যেসব দেশ নিজেদের সুখী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব সুখী দেশের তালিকার শীর্ষে থাকা সেই দেশের নাম, সাথে জেনে নেব সুখী হওয়ার কারণও। 2012 সাল থেকে বার্ষিক প্রকাশনা হিসেবে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশিত হয়ে আসছে। 2025 সালের প্রতিবেদনটি প্রকাশিত হয় গত 20 মার্চ। গ্যালাপ দ্য অক্সফোর্ড ওয়েলবিং রিসার্চ সেন্টার ও জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক এবং একটি সম্পাদকীয় বোর্ডের যৌথ উদ্যোগে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনে এবছর 147টি দেশের তালিকা দেওয়া হয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান 134তম। গত বছর 143 দেশের মধ্যে 129তম অবস্থানে ছিল বাংলাদেশ। বিশ্বের মাত্র 13টি দেশের মানুষ বাংলাদেশের মানুষের চেয়ে বেশি অসুখী। বরাবরের মতো এবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে উঠে এসেছে ফিনল্যান্ডের নাম, আর সবচেয়ে অসুখী দেশের তালিকায় রয়েছে আফগানিস্তান। প্রতিবেদনে মাথাপিছু জিডিপি, সামাজিক সহায়তা, সুস্থ আয়ু, স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতির মতো বিষয়গুলোর উপর ভিত্তি করে দেশগুলোকে স্থান দেওয়া হয়েছে। গত 8 বছর ধরে ফিনল্যান্ড ধারাবাহিকভাবে সবচেয়ে সুখী দেশ হিসেবে নির্বাচিত হয়ে আসছে। উত্তর পশ্চিম ইউরোপে বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত ফিনল্যান্ডের প্রায় 50 লাখ মানুষ বসবাস করে। দেশটিতে অসংখ্য লেক, বন, সাউনা সংস্কৃতি, উত্তরের আলো, খুব দীর্ঘ শীতকাল, মেরুবৃত্তের উত্তরে 7 দিন, এমনকি সপ্তাহ ধরে সূর্য ওঠে না। তাহলে কিভাবে ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশ? কিভাবে টানা অষ্টমবারের মতো সুখী দেশের তালিকায় 1 নম্বর স্থান দখল করে আছে দেশটি? সেসব প্রশ্নের উত্তর নিয়ে একটি প্রতিবেদন লিখেছেন ফিনল্যান্ডের মনোবিদ ও সুখ গবেষক ফ্রাঙ্ক মার্টেলা। মার্টেলার মতে, যে দেশের মানুষ সুখ খুঁজতে মরিয়া তাদের মধ্যেই সুখ সবচেয়ে কম। সুখ খোঁজার খুব বেশি মনোযোগ না দিলেই বরং সুখ এসে ধরা দেয়। এটিই মূলত ফিনিশদের সুখী হওয়ার মূল মন্ত্র। মানুষকে সুখী করার পেছনে রাষ্ট্রের ভূমিকা থাকে, এটা ঠিক, কিন্তু একটা জাতির নিজস্ব সংস্কৃতিতেও থাকতে পারে সুখী হওয়ার উপাদান। যেমন ফিনিশদের মধ্যে 4টি প্রবাদ খুব প্রচলিত। এই 4 প্রবাদ থেকেই ধারণা করা যায় কেন তারা সুখী। সুখ লুকিয়ে রাখো। ফিনল্যান্ডের মানুষ বিশ্বাস করে সুখ অন্যকে দেখানোর বিষয় নয়। এই আহ্বান মূলত এসেছিল ফিনল্যান্ডের জাতীয় কবি ইনোলিনোর কাছ থেকে। এ কারণেই ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির রাস্তায় দামি গাড়ি খুব একটা দেখা যায় না। এমনকি বড় বড় প্রতিষ্ঠানের সিইওরাও সাদামাটা ভলভো বা ভক্স ওয়াগন চালান। অন্যের সঙ্গে নিজের তুলনা করা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। এই তুলনা অনেক সময় আমাদের মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে। সে কারণেই সুখ দেখিয়ে বেড়ানোর পক্ষপাতী নন ফিনিশরা। হতাশাবাদীরা কখনো হতাশ হয় না, এ কথা ফিনিশদের মধ্যে প্রচলিত। তারা মনে করেন বাধা বিপত্তি জীবনের অংশ, তাই ধাক্কা তো আসবেই। যদি অপ্রাপ্তি, বাধা, ধাক্কার জন্য মনকে প্রস্তুত রাখি তাহলে ভয় পাওয়ার কিছু থাকে না। ফিনিশরা বিশ্বাস করে যে অবস্থাতেই থাকি না কেন সব সময় এর থেকে আরেকটু ভালো থাকার উপায় আছে। কি নেই সেদিকে নজর না দিয়ে যদি এখনও আমার হাতে কি আছে এ নিয়ে ভাবি তাহলে সামনে এগোনো সহজ হয়। মানুষ নিজেই নিজের সুখের কারিগর। প্রবাদটা এসেছে মূলত প্রাচীন রোম থেকে। এই প্রবাদের মূল কথা হলো, সুখ কেউ রূপার থালায় সাজিয়ে আপনার সামনে হাজির করবে না। আপনার জীবনের সুখের দায়িত্ব আপনারই। আশপাশের মানুষের কাছ থেকে কতখানি সহায়তা পাচ্ছেন তার উপর নির্ভর করছে আপনার সাফল্য। প্রবাদটা বোঝাতে ফিনিশরা তাদের সবচেয়ে জনপ্রিয় খেলা আইস হকির উদাহরণ দেয়। আইস হকিতে আপনি যত স্কোর করতে চান না কেন, যদি সতীর্থরা আপনাকে পাস না দেয় আপনি গোলের দেখা পাবেন না।
পারস্পরিক সহায়তাতেই সাফল্য পেতে হবে। সুখ কারো কারো, গ্রীষ্ম সবার। এই প্রবাদ ফিনল্যান্ডের প্রায় 100 বছর ধরে প্রচলিত। অধিকাংশ ফিনিশ বিশ্বাস করেন জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের হাতে নেই। যা আমার হাতে নেই তা নিয়ে আমি কেন অস্থির হব? জীবন কখনো দেয়, কখনো কেড়ে নেয়। আজকে আমি ভালো অবস্থানে আছি, অন্য কেউ খারাপ অবস্থানে আছে। কাল হয়তো আমি খারাপ থাকবো, অন্য কেউ ভালো থাকবে। তাই প্রবাদের মূল কথা হলো, হোক ধীরে বা শীঘ্রই, গ্রীষ্ম সবার জীবনে আসবে। এখন আসা যাক কাঠামোগত বিষয়ের দিকে। ফিনল্যান্ডের প্রধান অর্থনৈতিক খাত হলো ম্যানুফ্যাকচারিং। বৃহত্তম শিল্প হলো ইলেকট্রনিক্স, যন্ত্রপাতি, যানবাহন এবং অন্যান্য প্রকৌশলী ধাতব পণ্য, বন শিল্প এবং রাসায়নিক। ফিনল্যান্ডে কাঠ এবং বেশ কিছু খনিজ ও মিঠা পানির সম্পদ রয়েছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের যেসব বিষয়ের উপর ভিত্তি করে সুখী দেশ হয়েছে ফিনল্যান্ড। মাথাপিছু জিডিপি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের 2025 সালের প্রতিবেদন অনুযায়ী ফিনল্যান্ডের মাথাপিছু জিডিপি $57,181, যেখানে বাংলাদেশের মাথাপিছু জিডিপি প্রায় 2,690 এবং 10,270 হবে বলে অনুমান করা হচ্ছে। ফিনল্যান্ডের মানুষের বেতনের পরিসর দেশের সর্বনিম্ন থেকে সর্বোচ্চ আয় পর্যন্ত বিস্তৃত। ফিনল্যান্ডের নিম্ন আয়ের ব্যক্তিরা প্রতি মাসে বাংলাদেশি টাকায় প্রায় 1,67,000 টাকা আয় করে। অন্যদিকে উচ্চ আয়ের ব্যক্তিরা প্রায় 29 লাখ টাকার মতো আয় করতে পারে। সামাজিক সহায়তা। ফিনল্যান্ডে সামাজিক সহায়তা হলো আর্থিক সহায়তা এবং পরিষেবার একটি শক্তিশালী ব্যবস্থা। আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন এমন মানুষের জীবনযাত্রার মৌলিক মান নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা গঠন করা হয়েছে। এই ব্যবস্থায় পরিবার, ব্যক্তি এবং নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ধরনের সামাজিক সহায়তা, বেকারত্ব ভাতা, আবাসন ভাতা এবং অন্যান্য সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। আয়ু। 2021 সালে ফিনল্যান্ডে জন্মের সময় সুস্থ আয়ু ছিল 69.9 বছর, যা 2000 সালের তুলনায় 3.07 বছর বেশি। 2021 সালে ফিনল্যান্ডে মোট আয়ু বৃদ্ধি পেয়েছে 81.5 বছরে, অর্থাৎ এই দেশের মানুষ গড়ে 70 থেকে 80 বছর বাঁচে। স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতি। ফিনল্যান্ড তার উচ্চ স্তরের স্বাধীনতা এবং উদারতার জন্য স্বীকৃত। শক্তিশালী সামাজিক সমর্থন, অবাধ নির্বাচন, বাক স্বাধীনতা সহ একটি সুকার্যকর গণতন্ত্র রয়েছে। এই দেশে দুর্নীতি নেই বললেই চলে, যার কারণে দেশটি ধারাবাহিকভাবে বিশ্ব সুখ প্রতিবেদনে উচ্চ স্থান অধিকার করে। বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার মতো স্বাধীনতার সূচকগুলোতেও ফিনল্যান্ড ভালো অবস্থানে রয়েছে। উদারতাও ফিনিশ সমাজের একটি মূল উপাদান, যেখানে অনেক নাগরিক দাতব্য প্রতিষ্ঠানে দান করেন এবং স্বেচ্ছাসেবক হিসেবে তাদের সময় ব্যয় করেন। এভাবে একটি দেশ বিশ্বের মানচিত্রে বারবারই সুখী দেশ হিসেবে গণ্য হচ্ছে। সুপ্রিয় দর্শক, এরকম আরও অনেক বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।